আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ছোট সোনামণিদের ছোট্ট একটি ব্যাগ। আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে। এই ব্যাগটি বানানোর জন্য আমি দু ধরনের পুঁথি ব্যবহার করেছি, একটা একটু বড় আর একটা একটু ছোট। আমি কলম পুঁথি এবং প্লেন যে পুঁথিটা আছে সেটা নিয়ে কাজ করছি। চলুন আমরা ব্যাগ বানানো শুরু করি। কট সুতো কেটে নিলাম। এরপরে কট সুতোর দু মাথার একটিতে একটি বড় পুঁথি এবং একটি ছোট পুঁথি এবং অপরটিতে একটি ছোট পুঁথি দিলাম। তারপরে একটি বড় পুঁথি নিয়ে ডান পাশ থেকে বাম পাশে এবং বাম পাশ থেকে ডান পাশে সুতোর মাথাগুলো পার করে নিলাম। এরপরে আবার দুটো মাথাতেই দুটো ছোট পুঁথি দিলাম এবং একটি বড় পুঁথি নিয়ে ডান পাশের সুতো বাম পাশে এবং বাম পাশের সুতো ডান পাশে পার করে নিলাম। ঠিক এভাবেই আমরা ঘর বুনিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের মন মতো দৈর্ঘ্য না আসছে। আমি এখানে মোটামুটি 23টা ঘর তৈরি করেছিলাম। বড় পুঁথি 23টা ছিল। তো আপনারা চাইলে আরও বড় করতে পারেন। আমি আমার ছোট্ট সোনামণির জন্য বানাচ্ছিলাম ব্যাগটা, তো এই জন্য খুব ছোট করেই বানিয়েছি। আপনারা চাইলে আরও বড় করে নিতে পারেন। আমার প্রথম লাইনের কাজ শেষ হয়ে গেছে। এখন সর্বশেষ ঘরটিতে আমি একই সুতোয় একটি ছোট একটি বড়, তারপরে আরেকটি ছোট পুঁথি দেব এবং অপর সুতাটি ঠিক আগের ঘরগুলোর মতোই পার করে নেব। এতক্ষণ যা আমি বড় পুঁথি দিয়ে করছিলাম, এবার ছোট পুঁথি দিয়ে সেটা করব, তাতে করে আমার ঘরটি ঘুরে যাবে। ঘর ঘুরে যাওয়ার পরে আমি আবারও নিচের দিকে যে সুতোটা থাকবে সেই সুতোটিতে একই সঙ্গে একটি বড় একটি ছোট এবং আরও একটি বড় পুঁথি নিয়ে ঘরগুলোকে বন্ধ করে দেব। এরপরে প্রতিবার লাইন তোলার সময় পাশের ঘরের ছোট পুঁথি দিয়ে পার করে নেব এবং যে সুতাটা বাইরের দিকে থাকছে সেটাতে আমি একটি ছোট এবং একটি বড় পুঁথি দিয়ে ঘরগুলো বন্ধ করে দেব। ঠিক এভাবেই বুনিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সাইজ আসছে।
পাচ্ছেন আমার হাতে থাকা সুতোটি প্রায় ছোট হয়ে এসেছে, এখন আর এটি দিয়ে বুননি করা সম্ভব নয়। তো আমি বাইরে থাকা সুতোটিকে একটি ছোট একটি বড় পুঁথি দেওয়ার পরে ভেতর দিকের যে ছোট পুঁথি আছে সেই পুঁথি দিয়ে পার করে নিয়ে সুতোর অপর প্রান্তের সঙ্গে গেরো দিয়ে দিব। এরপরে আবার নতুন করে সুতো নিয়ে সেই সুতোটিকে আগে বড় পুঁথি এবং বাম পাশের যে ছোট পুঁথি থাকবে সেটি দিয়ে পার করে নেব। নেয়ার পরে একইভাবে বাইরে থাকা সুতোতে আবারও একটি ছোট এবং একটি বড় পুঁথি দিয়ে ডান পাশের সুতোটি পার করে নেব। ঠিক এইভাবেই আমি গেঁথে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের সবগুলো ঘর সম্পূর্ণ না হচ্ছে। প্রয়োজনীয় ঘরগুলো গাঁথা হয়ে গেছে। এখন এই ব্যাগের দুপাশে আমরা বন্ধ করে দেব যেন ব্যাগটি আসলেই দেখতে ব্যাগের মতো মনে হয়। এতক্ষণ তো এটাকে একটা চাদরের মতো মনে হচ্ছিল। চলুন আমরা এখন ব্যাগের সাইডের যে অংশটা সেটা বন্ধ করি। ব্যাগের সাইডটি বন্ধ করা খুবই সহজ। প্রথমে একটি বড় পুঁথি সুতোর মধ্যে নেওয়ার পরে দুপাশের ছোট পুঁথি দিয়ে আমরা সুতোর মাথা পার করে নিলাম, নিয়ে আবার একটি বড় পুঁথি দিয়ে আগের মতো করেই জাস্ট ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে, এভাবে সুতো পার করে নিয়ে আমরা ঘরগুলো বন্ধ করে দেব। এই ঘরগুলো বন্ধ হয়ে গেলে ব্যাগটি দেখতে কিছুটা ব্যাগের মতো লাগবে। আশা করছি আপনারা এতক্ষণ পর্যন্ত যা দেখেছেন সম্পূর্ণটাই বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।
আমাদের ব্যাগের সাইড বন্ধ করা হয়ে গেছে। এখন বাড়তি অংশ যে সুতা রয়ে গেল সেই সুতোগুলোকে আমরা বিভিন্ন পুঁথির মাঝখান দিয়ে পার করে নেব। যেখানে গেরো দেবেন সুতায় ঠিক ওই জায়গাটিতেই সুতো কাটতে যাবেন না, তাতে করে পুঁথি খুলে আসবে এবং ব্যাগটি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আপনারা পুঁথির মাঝখান দিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে কাটবেন, তাতে করে আপনাদের ব্যাগ মজবুত হবে। এবার আমরা বানাবো ব্যাগের ছোট্ট দুটি হ্যান্ডেল, যেন আমরা সেখানে একটি চেন লাগাতে পারি। হুক দুটি বানানোর জন্য আমরা একটি ছোট সুতায় 8 থেকে 10টি ছোট পুঁথি নিয়ে নেব এবং ব্যাগের সাইডে যেখানে আমরা ব্যাগ জোড়া দিয়েছিলাম দুপাশে সেই জায়গাটিতে যে ছোট দুটি পুঁথি থাকবে সেই পুঁথি দিয়ে সুতো পার করে নেওয়ার পর একটি বড় পুঁথি দিয়ে পার করে নিয়ে সেখানে গেরো দিয়ে দিব। তাহলে দুটো সুন্দর হুক তৈরি হয়ে যাবে এবং এরপরে আমরা সেখানে চেনটি লাগিয়ে দেব। আমাদের ব্যাগটি বানানো হয়ে গেছে। ব্যাগটি যার জন্য বানিয়েছিলাম সে তো ব্যাগটি পেয়ে খুব লাফালাফি শুরু করে দিয়েছে, আনন্দে আটখানা অবস্থা। আপনারাও এইভাবে আপনাদের ছোট সোনামণিদের জন্য ব্যাগ বানাতে পারেন, চাইলে আপনারা বড় করেও বানাতে পারেন। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে ব্যাগটি। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং আপনাদের সঙ্গে খুব দ্রুতই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।